মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফেরেশতাদের সাথে মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন মানব জাতিকে বড় চমৎকার আকৃতি দিয়ে বানাইছেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো মানব জাতির মধ্যে সর্বপ্রথম মানব হলো আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পাজরের হাড় থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। তাদেরকে জান্নাতে রাখার পরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে নিষিদ্ধ এক গাছের ফল খেয়েছিলেন ইবলিসের ধোঁকায় পড়ে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীর দুই মেরুতে দুইজনকে পাঠিয়ে দিচ্ছেন। তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ৬০০ বছর পরে এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয়। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ১২০০ বছর পরে এই পৃথিবীর বুকে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের আবির্ভাব হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবীর বুকে ৯০০ বছর ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দান, ধর্ম প্রচার করেন, দ্বীন প্রচার করেন। এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার ফলে কেবলমাত্র ৪০ জন মুসলমান হয়েছে, ৪০ জন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। আল্লাহ যে এক এটার বিশ্বাসী হয়েছে কেবলমাত্র ৪০ জন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তাদের হালত দেখে বুঝলেন যে আর কেউ ঈমান আনবে না, তখন রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যে হে আল্লাহ, আপনি এই পৃথিবীর বুকে কোনো কাফেরকে আর বসবাস করার জায়গা দিয়েন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা, যদি আপনি তাদেরকে এই পৃথিবীর বুকে ঠাঁই দেন, জায়গা দেন, ছাড় দেন, সুযোগ দেন, তাহলে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে এবং এর পরবর্তী প্রজন্ম যারা আসবে সব কাফের হবে। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন যে তুমি একটা জাহাজ বানাও, এমন সাইজের এক জাহাজ বানাবা যেই জাহাজের মধ্যে এই ৪০ জন সহ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুলের যাতে জোড়ায় জোড়ায় চড়তে পারে, আরোহণ করতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীবাসীর জন্য, পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য একটা জাহাজ বানাইলেন বিশাল আকারের। তো আল্লাহ তাআলা এক পর্যায়ে পৃথিবীর মধ্যে গজব দিলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইতে থাকলো, জমিন থেকে পানি উঠতে থাকলো। এক পর্যায়ে সমগ্র পৃথিবী পানিতে তলিয়ে গেল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সাথের ৪০ জন সহকারে এবং সৃষ্টিকুলের পৃথিবীতে যত প্রাণী ছিল সমস্ত প্রাণীর এক জোড়া করে নিয়ে নৌকায় আরোহণ করলেন। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম জৌদি পর্বতে নামলেন। পৃথিবী আবার তার মাধ্যমে আবাদ হলো নতুনভাবে। তার ৩ সন্তান ছিল, হাম, সাম, ইয়াফেস। হাম, সাম, ইয়াফেসের মাধ্যমে পৃথিবী আবার নতুন করে প্রাণ ফিরে পেল। তখন নতুন এক সভ্যতার আবির্ভাব হলো, বাবেল সভ্যতা। সেই সভ্যতার প্রধান ছিল, বাদশাহ ছিল নমরুদ।